নমস্কার বন্ধুরা, আজকে আবারও হাজির হয়ে গেছি আমার ডেলি রান্নার একটি নতুন রান্না নিয়ে। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু ডিমের রেসিপি শেয়ার করছি আজকে, তাই মেন উপকরণ ডিম নিয়ে হাজির হয়ে গেছি। চুলার মধ্যে অলরেডি জল বসিয়ে রেখেছি। জলটা হালকা গরম থাকতে থাকতে আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেদ্ধ বসিয়ে দিয়েছি। দিলাম সাথে 1 চামচ পরিমাণে লবণ দিয়ে সেদ্ধ করা বসিয়ে দিয়েছি। তাতে ডিমগুলো ফেটে গেলেও এর ভেতর থেকে কিছুই বেরিয়ে যাবে না। এবার বেশ অনেকগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে 3-4টে দেখা যাচ্ছে, আমি আরও পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেব। সবগুলো পেঁয়াজ কেটে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হচ্ছি। চলুন, পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এই এতগুলো পেঁয়াজ নিয়েছি আমি ডিমের ভুনা করব। এবার পেঁয়াজগুলো নিয়ে নিলাম, সাথে আরও কিছু উপকরণ নিচ্ছি। চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে এই পেঁয়াজগুলোকে আমি একটু থেতো করে নেব, তাই হামানদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজগুলোকে একটু থেতো করার জন্য। চাইলে আপনারা মিক্সিতে একটু পেস্ট করেও দিতে পারেন। আমি বেশি পেস্ট করব না, সেই জন্য এইভাবে একটু হামানদিস্তার মাধ্যমে একটু থেতো করে নিচ্ছি। থেতো করা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আবারও হামানদিস্তায় নিয়ে নিলাম একটা গোটা কাঁচা লঙ্কা, বেশ বড় সাইজের, আর লঙ্কাগুলো বেশ ঝাল, সেই জন্য একটাই দিলাম। আর সাথে ছোট ছোট 2টা রসুন গোটা নিয়ে নিলাম। এগুলোকে একটু থেতো করে নিয়েছি। এবার এগুলোও নিয়ে নিচ্ছি। 2টা ছোট রসুন আর খোসা ছাড়িয়ে নিয়েছি অবশ্যই রসুনের, আর একটা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি। নিয়ে নিচ্ছি ডিমগুলো। সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জল দিয়ে 2-3 বার ধুয়ে তারপর নিয়ে চলে এসেছি। খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ডিমগুলো সেদ্ধ করার সময় দেখুন, আমি বলেছিলাম ফাটলেও বেশি বেরিয়ে যাবে না। একটা ফেটেছে, একটুখানি বেরিয়েছে দেখুন। এবার ডিমগুলো সরিয়ে নিলাম। এবার একটা টমেটো নিয়ে নিয়েছি, এটাকে কেটে নেব। সব কিছু একসাথে গুছিয়ে নিচ্ছি, তারপর রান্না করার পালা। আমরা যারা ভিডিও শ্যুট করি তাদের একা হাতে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করলে বেশ সুবিধে হয়। আপনারা কি বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কখনো কখনো এগুলো দেখাতে পারি, আবার কখনো এগুলোকে একবারে গুছিয়ে রান্না করার সময় একবারে আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, আজকে সব কিছুই মোটামুটি শেয়ার করছি। একটা চপার নিয়ে নিয়েছি, চপারের মধ্যে এই টমেটোগুলো আমি চপ করে নেব। চপ করা হয়ে গেছে, এবার এগুলো নিয়ে নিচ্ছি। মোটামুটি রান্না করতে আমার যা যা প্রয়োজন সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি। এবার থালার মাঝে এগুলোকে নিয়ে নিচ্ছি। সব কিছু গোছানো হয়ে গেলে চলুন এবার আপনাদেরকে নিয়ে যাই ওভেনের কাছে। এবার শুধু রান্না করার পালা। ওভেনে অলরেডি কড়াই বসানো হয়ে গেছে। দিয়ে দিলাম সর্ষের তেল, একটু নুন দিয়ে দিয়েছি। এবার ডিমের মধ্যে নুন ও হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার ডিমগুলোকে হালকা হাতে দিয়ে দিচ্ছি। ডিম কিন্তু তেলে দিলে ফোটে, সেই জন্য একটু সাবধান থাকার চেষ্টা করবেন। এবার ডিমগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এই কাজগুলো চেষ্টা করবেন খুব সাবধানে করার। ডিমগুলোকে হালকা লাল করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, এতে ডিমগুলো একটু শক্ত শক্ত হয়ে যায়। একটু হালকা করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি কিছু কুচনো পেঁয়াজ রেখে দিয়েছিলাম, সেগুলি ফোড়নে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন কালার করে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে প্রায় 2-3 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে আমি বাকি সব কিছু আস্তে আস্তে অ্যাড করছি। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ রইল। সবাই বাড়িতে ডিমের ভুনা তৈরি করে, আজকে আমি কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে এবার থেতো করা পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। থেতো করা পেঁয়াজগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করেই বাকি যে রসুন আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে এভাবে এগুলোকে কষিয়ে নেব। বাকি রইল আর টমেটো, সেটাও দিয়ে দিলাম। এবার সব মশলা একসাথে কষানোর পালা। কষাতে কষাতে যখন মশলাটা একবার লাল লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করব। দেখুন,
লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। একবারে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করছি। দিলাম ধনে জিরে মরি গুঁড়ো, যেটা আমার ঘরে হোমমেড মশলা থাকে। ওই মিষ্টি খেতে যে চামচগুলো ইউজ করা হয় প্লাস্টিকের, ওই চামচগুলোর 1.5 চামচ পরিমাণে দিয়েছি। 3টে মশলা, সেই জন্য একটু বেশি দিয়েছি। সাথে দিলাম সামান্য একটু আদার গুঁড়ো, সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অবশ্যই কালারের জন্য। পরিমাণ মতো নুন ও হলুদ। শেষে যে নুন হলুদটা দিলাম সেটা আমি একেবারে সবটা রান্নার অনুপাতেই দিয়ে দিই, মানে ঝোল দেওয়ার পরও আমাকে আর নুন দিতে হয় না। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে ঝোল অ্যাড করছি। এটা আপনারা কতটুকু দেবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। আমি একদম মাখা মাখা করব, সেজন্য সামান্য একটু দিলাম। এবার ডিমগুলো এর মধ্যে একে একে সবগুলো দিয়ে দেব। একটু ফুটতে শুরু করে দিয়েছে, এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো ডিম দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে দেব। সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি। ফুটবে, তারপর আবারও ঝোলটা শুকিয়ে নেব। এবার বেশ কিছুক্ষণ ফোটার জন্য আমি অপেক্ষা করব। ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য। দেখুন প্রায় 6-7 মিনিট পর চলে এসেছি। গ্রেভিটা অলরেডি অনেকটাই ঘন হয়ে গেছে, তরকারিটা অনেকটাই হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে আর একটা মশলাই বাকি আছে, ওইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ঘরে তৈরি গরম মশলা গুঁড়ো। এর মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লং আর গোলমরিচ। ঘরেই তৈরি করেছি। আমি বেশিরভাগ মশলাই চেষ্টা করি ঘরের তৈরি ব্যবহার করার, আর তাছাড়া কিছু তো বাজারের ব্যবহার করতেই হয়। এবার দেখুন তরকারিটা হয়ে গেছে। এবার কিছুক্ষণ এটাকে আমি ঢেকে রেখে দেব। 7-8 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি চলে এসেছি। ডিমের ভুনা নামিয়ে নিলাম। কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো রেসিপি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।